হ্যালো এভরিওয়ান, আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য 4টা সায়েন্টিফিক স্টাডি মেথড। लंबे समय तक नहीं बैठा जा रहा तो बस बैठ जा। जीसी लियोन बिपिन चंद्रा मेरे चचा हैं। 80-20 का रूल चलता है लाइफ में। 20% ऑफ द एफर्ट्स जनरेट्स 80% ऑफ द रिजल्ट। যদি তোমরা এই 4টা স্টাডি মেথড 4 মাস কোনো রকম কি অন্য কিছুতে না গিয়ে শুধুমাত্র এইটা ভালো করে সুন্দর করে ফলো করো, তাহলে তোমাদের সাকসেস নির্ধারিত। টেস্ট পেপার, আমাদের টেস্ট পেপারটাকে কিভাবে সলভ করতে হবে। প্রথম প্রশ্ন, দাদা আমার কাছে কোনো টেস্ট পেপার নেই, আমি কি করব? আর এখনো তো বাজারে তো টেস্ট পেপার আসেই নেই। সেটার প্রশ্নের উত্তর হলো তোমাদের আশেপাশে অনেক দাদা দিদিরা রয়েছে যারা আগের বছর বা কিছু বছর আগে মাধ্যমিক দিয়েছে। তাদের কাছে যে টেস্ট পেপারটা আছে তাদের কাছ থেকে সেই টেস্ট পেপারটা সংগ্রহ করে যদি তোমরা টেস্ট পেপার থেকে প্রতিদিন বেশি নয় একটা সেট, আমি ফিজিক্যাল সায়েন্সের কথা বলছি, তোমরা যে কোনো সাবজেক্ট ইনক্লুড করতে পারো। ফিজিক্যাল সায়েন্সে টোটাল 36টা শর্ট কোশ্চেন থাকে, সেটা যদি প্রতিদিন একটা সেট যদি শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলোকে সলভ করো, কটা? 36টা শর্ট কোশ্চেন থাকে, সেগুলো যদি তোমরা প্রতিদিন যদি সকালবেলা ঘুম থেকে উঠে সলভ করো এবং সলভ করে যদি আমাকে টেলিগ্রামে পোস্ট করো, আমি দেখবো, অবশ্যই দেখবো, আমাকে দিতে হবে, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। তোমরা যদি টেস্ট পেপার সলভ করো তাহলে 30 দিনে তোমাদের টেস্ট পেপার সলভ করে যেটা প্রশ্ন তোমাদের মাথায় থাকবে, অর্থাৎ তোমাদের টোটাল 1080টা কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করা হয়ে যাবে মাসের শেষে। এবং 4 মাস পরে, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের আর 4 মাস বাকি আমি ধরে নিলাম, তাহলে 4 মাসে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে 4350 সামথিং, এরকম 4350 বা 4400। এটা কিন্তু খুব কম একটা সংখ্যা না। আমাদের প্র্যাকটিস করতে করতে আমরা এমন জায়গায় পৌঁছাবো যেখানে আমরা 4 থেকে 5000 কোশ্চেন ইজিলি সলভ করে ফেলব। তার জন্য প্রতিদিন আমাকে একবার করে একটা মডেল সেট তুলে 36টা শর্ট কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। নেক্সট রুল, রিভিশন লাইক প্রো। রিভিশন কিভাবে করব? আমাদের রিভিশন করতে হলে আমাদের রুল 2-তে বলছে সেটা হলো রিভিশন আমরা সাধারণত যেরকম করি, আমরা একটা নোট যেটা আমরা বের করি, যেটা আমরা লিখি ক্লাস করার সময়, সেটা আমরা অফলাইন ক্লাস করি আর অনলাইন ক্লাস করি, আমরা একটা নোট লিখি যেটাকে আমরা বারবার পড়ে এটাকে বলা হয়, আমরা বলি রিভিশন। বাট এই রিভিশন টেকনিককে আমরা এখন থেকে আর ফলো করব না। আমাদের রিভিশন করতে হবে টপারদের মতো করে। কিভাবে রিভিশন করব? আমরা এখানে বলেছি যে 36টা শর্ট কোশ্চেন প্রতিদিন সলভ করব, কিন্তু 36টা শর্ট কোশ্চেন কি আমরা পাবো না। এর জন্য আমাদের কি করতে হবে? প্রতিদিন 36টা শর্ট কোশ্চেন প্র্যাকটিস করার আগে আমরা ঠিক সেরকম ভাবে প্র্যাকটিস করব না, আমরা প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করব। মডেল সেট অবশ্যই প্র্যাকটিস করব, এর সাথে সাথে আমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্র্যাকটিস করতে হবে শর্ট কোশ্চেন। যে কোনো একটা কোশ্চেন ব্যাংকে অবশ্যই শেষে বা কোশ্চেন ব্যাংকে কিন্তু ভাগ করা থাকে, প্রতিটা সাবজেক্ট বা প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কোশ্চেন থাকে। সেখান থেকে আজকে আমার ইচ্ছে হলো যে অ্যাটমিক নিউক্লিয়াস এই চ্যাপ্টারটা আমি আজকে করব। তাহলে অ্যাটমিক নিউক্লিয়াস যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আগে রিভিশন করে নেব। অ্যাটমিক নিউক্লিয়াস যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটা আগে আমরা রিভিশন করে নেব। কিভাবে রিভিশন করব? যারা আমার ক্লাস করিস তারা জানিস যে আমি একটা হ্যান্ড রিটেন নোট দেই, যেটা আমি নিজে লিখে দেই। সেই নোটটাকে প্রথমে সম্পূর্ণ ভালো করে পড়ব। তোদের কাছে হয়তো বা হার্ড কপি রয়েছে, সেটা তোরা লিখেছিস কিনা জানি না। সেই নোটটাকে পাশে রাখবো এবং বইটাকে পাশে রাখবো, পাশে রেখে আমরা পড়ব। এভাবে আমরা প্রথমত রিভিশন করে নিতে পারি, তারপরে আমাদের প্র্যাকটিস করতে পারি কোশ্চেন। কোথা থেকে প্র্যাকটিস করব? সেই সকল কোশ্চেন প্র্যাকটিস অবশ্যই হবে, সেটা এই চ্যানেলেই হবে। ইউথ টিচ এই চ্যানেলটা যদি তোরা খুব সুন্দর করে ফলো করিস তাহলে তোরা জানিস যে এই
চ্যানেলে কিন্তু প্রতি সপ্তাহে 2টো করে বা 3টা করে এমসিকিউ প্র্যাকটিসের জন্য ক্লাস দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে। সেই ক্লাসগুলোকে তোরা অ্যাটেন্ড করতে পারিস রিভিশন করার পরে। তাহলে তোদের কি হবে, রিভিশন হবে প্লাস কোশ্চেন প্র্যাকটিসও হবে। এইভাবে যদি তোরা রিভিশন করিস তাহলে সেটা হবে টপারদের মতো রিভিশন। হার্ড ওয়ার্ক ইন উইক সাবজেক্টস অর টপিকস। আমরা এতদিন আমরা অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো চ্যাপ্টার পড়েছি। সেখানে আমাদের যেমন অনেক স্ট্রং চ্যাপ্টার রয়েছে, অনেক যেমন স্ট্রং টপিক রয়েছে যেখান থেকে কোনো কোশ্চেন আটকায় না, এবং আমাদের প্রিয় অর্থাৎ ফেভারিট কিন্তু সাবজেক্ট বা ফেভারিট টপিক কিন্তু রয়েছে, এবং সেই সকল টপিক এবং সাবজেক্টই আমরা কিন্তু বেশি করে পড়ি। যদি আমার ম্যাথ ভালো লাগে তাহলে আমি সারাদিনই ম্যাথ করি, এটা একটা বোকামি। অবশ্যই আমার ম্যাথ ভালো লাগে, আমি ম্যাথ করব, কিন্তু এখন আমাদের হাতে খুব কম সময় আছে, 4 মাস সময়, অর্থাৎ আমাদের হাতে আছে মাত্র 120 দিন। তা এই সময়টাকে আমরা কিভাবে ইউটিলাইজ করব? এই সময়টাতে আমরা সবচেয়ে বেশি সময়, অর্থাৎ আমাদের হাতে রয়েছে 24 ঘন্টা, আমাদের হাতে থাকে সাধারণত 24 ঘন্টা। সেখান থেকে 8 ঘন্টা ঘুম, সেখান থেকে আমরা 8 ঘন্টা প্রতিদিন ঘুমাবই। আমি ধরে নিলাম যে বাকি 6 ঘন্টা আমরা খাওয়া দাওয়া, স্নান এবং বাকি আনন্দ মজা যা আছে এগুলো করব। তাহলে এখানে আমার চলে গেল 14, আর থাকলো বাকি 10 ঘন্টা। 10 ঘন্টা আমরা শুধুমাত্র পড়াশুনো করব। আর এই 10 ঘন্টার মধ্যে আমরা 6 থেকে 5 ঘন্টাই আমরা কিন্তু আমাদের উইক পার্টগুলোকে স্ট্রং করব। কারণ আমাদের হাতে সামনে কিন্তু টেস্ট পরীক্ষা, আমাদের দরজার সামনে এসে কলিং বেল বাজাচ্ছে। তার জন্য এখন আমাদের হাতে এতটাই কম সময় যে আমাদেরকে উইক টপিকগুলোকে কিন্তু স্ট্রং করার জন্য খুবই হাতে কম সময়। এই সময়টাকে আমরা 5 ঘন্টা যদি আমরা শুধুমাত্র উইক টপিকগুলোকে স্ট্রং করার জন্য কাজে দিই, ব্যবহার করি, তাহলে আমাদের হাতে আর বেঁচে থাকছে 5 ঘন্টা। এই 5 ঘন্টা আমাদের প্রিয় সাবজেক্ট হোক বা অন্যান্য বিষয়গুলো হোক, সেগুলোকে আমরা ভালো করে করব। এই হয়ে গেল 5, 5, 10, আর এইদিকে 14। এই হলো তোদের 24 ঘন্টা। চল, যদি হার্ডওয়ার্ক তোদের সফল করতোই, বা একটা মানুষকে যদি হার্ডওয়ার্ক শুধু সফল করতো, তাহলে গাধা হতো জঙ্গলের রাজা। কিন্তু সিংহ কিন্তু জঙ্গলের রাজা, গাধা কেন নয়। সব থেকে বেশি কাজ করে জঙ্গলে বা বনে সে হলো গাধা, ঘোড়া, এরা। কিন্তু জঙ্গলের রাজা কিন্তু সিংহ, কারণ সিংহর মধ্যে যে অ্যাটিটিউড রয়েছে সেটা সিংহকে জঙ্গলের রাজা বানায়। সিংহর মধ্যে যে একটা আলাদা ভাব আছে, সিংহর মধ্যে যে গেট আপটা আছে, সেটা জঙ্গলের রাজা বানায়। তা আমাদের জঙ্গলের রাজা হতে হবে, আমাদের ক্লাসরুমের রাজা হতে হবে, আমাদের এই মাধ্যমিকের রাজা হতে হবে। কিভাবে হব? আমাদের শুধু হার্ড ওয়ার্ক করলে হবে না, আমাদের সাথে সাথে স্মার্ট ওয়ার্কটাও করতে হবে। আমরা কোনো যদি টপিক পড়ি, টপিকটার মধ্যে আমরা টোটাল টপিকটা 100%, পুরো বইটা আমাদের 100%, সেখান থেকে 80% এমন এমন টপিক রয়েছে, 80% এটা একটা সায়েন্টিফিক রুল বলা হয়, যেটা রুলের নাম 80-20 রুল। এই রুলের নাম 80-20 রুল। কি রুল? 80-20 রুল। এই রুলে যেটা বলে সেটা হলো খুব ফেমাস রুল এটা। এই রুলে যেটা বলে সেটা হলো আমাদের 80% সিলেবাস কিন্তু বেকার, এর থেকে 20% বেকার নয়, অল্প কোশ্চেন আসে, আর 20% সিলেবাস এমন সিলেবাস যেখান থেকে কিন্তু 80% কমন তোদের আসে। মানে অর্থাৎ 20% সিলেবাস থেকে বা 20% এমন কিছু টপিক রয়েছে, 20% যেখান থেকে তোদের কিন্তু 80% কোশ্চেন কিন্তু আসে। সেই টপিকগুলোকে আমাদের খুঁজতে হবে। কিন্তু এই টপিকগুলোকে আমরা কোথা থেকে খুঁজবো? এই টপিকগুলোকে খুঁজতে হলে তোদেরকে আগে
বইটার সম্পর্কে বইটাকে নিয়ে ভালো করে পড়তে হবে এবং বই সম্পর্কে জানতে হবে যে কোথায় কি আছে। এবং তোরা এত দিনের জার্নিতে আশা করি বুঝেও গেছিস যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। আর যদি বুঝে না থাকিস আমি আছি বুঝিয়ে দেব। সেই টপিকগুলোকে বেশি করে করতে হবে। যেই টপিকগুলো 20% টপিক যেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে সেই টপিকগুলোকে আমরা খুব ভালো করে সলভ করবো, যেন আমরা 80% সেখান থেকে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো যেন সুন্দর করে অ্যাটেন্ড করতে পারি। আজকে ছিল আমাদের এই কটা রুলই। কেমন লাগলো ভিডিওটা ভালো করে বলবি আমাকে। আমাদের টেলিগ্রামে গ্রুপে এসে বলবি সবাই যে কিরকম লাগলো ভিডিওটা। আর যারা যারা আমাদের টেলিগ্রামে গ্রুপে নেই বা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তারা আমাদের ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবি, সেখান থেকে কিন্তু জয়েন করে নিতে পারিস। অথবা যদি আমাদের কর্ণ 2024 ব্যাচটা কিনতে চাস তাহলে পেয়ে যাবি আমার গাইডেন্স, কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে সাফল্যের শীর্ষে তোরা পৌঁছে যাবি, সেই সকল আলোচনা সেই সকল টিপস কিন্তু আমি সেখানে দিতে থাকি। প্লাস ফিজিক্যাল সায়েন্সের কিন্তু আমি গাইড করি। আমি বারবার বলি যে আমি দাদা তোদের, আমি কোনো স্যার না। ঠিক আছে, চল এভরিওয়ান, বাই। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক করতে ভুলিস না। বাই।